আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে গুণ্য দেখতে পাচ্ছ, এটাও দশমিকের, গুণকও কিন্তু দশমিকের। এই দশমিকের গুণকগুলা তোমরা কিভাবে খুব সহজেই করতে পারো সেটি আজ আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা দেখতে পাচ্ছ উপরে 4.37, নিচে হলো 6.8। দেখো এখানে 6.8 না, এটা কিন্তু 80। তার মানে 6.10 যদি হয় তাহলে এটা কিভাবে লেখা হয় জানো? 6.1। 6.20 যদি হয় তাহলে এটা লেখা হয় 6.2। 6.3 যদি হয়, মনে করো আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি। কোন অঙ্কের মধ্যে যদি দেখো 6.1, তার মানে এটা হলো কি জানো? 6.10। আবার যদি দেখো যেমন 7.3, তার মানে এটা হলো 7.30। তার মানে এখানে শূন্যটা লুকায়িত আছে। এখানে 6.80, এখানে শূন্য বসাই নিবা। এখন আমরা গুণ করি, 7 শূন্য শূন্য, 3 শূন্য শূন্য, 4 শূন্য শূন্য। আমরা আমরা দশমিকটা ধরবো না, দশমিক আমরা পরে বসাবো। এখন এক ঘর কাটা 8 দিয়ে এখন 7 গুণ করো, 7 আটা কত হয়? 56, 6 হাতের 5, 3 3 আটা 24, আর 5 কত হয়? 29 এর 9 হাতের 2, 4 এটা 32, আর 2 কত হয়? 34। এখন আমরা দুই ঘর কাটবো, 6 7 42 এর 2 হাতের কত? 4, 3 6 18, আর 4 18, আর 4 22 এর 2 হাতের 2, 4 6 24, আর 2 26। এখন এটা যোগ করব, 0 6 11 এর 1 হাতের 1, 3 7 6 3 এর 9, আর 2। এখন দেখো, এখন আমরা দশমিক বসাবো। তাহলে দশমিকটা কিভাবে বসাবো? এই দশমিকের কোন অঙ্কের মধ্যে দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকে এই সংখ্যাগুলো যোগ করতে হয়। যেমন এই যে 7 আর 3 আছে, দশমিকের পরে কয় ঘর? 1 2। আবার এই 6 এর পরে দশমিকের পরে কয় ঘর? 2 ঘর। তাহলে 1 2 3 4, 4 ঘর পরে আমরা দশমিক দিব, 1 2 3 4। বুঝতে পারছো? তার মানে দশমিকের পরে যে ঘরগুলা থাকবে এই ঘরগুলাকে আমরা কি করব? যোগ করব। এই গুণতে দেখো কি আছে, দশমিকের পরে দুইটা ঘর আছে, তাই না? এই যে দশমিকের পরে দুইটা ঘর, আবার গুণকেও কিন্তু দশমিকের পরে দুইটা ঘর। তাহলে 2 2 কত হলো? 4। এই জন্য গুণফলের এখানে এটা কিন্তু গুণফল, এটা কি বলতো? এটা হলো গুণফল, তাই না? এই গুণফলে আমরা এই যে 4 ঘর পরে দশমিক দিব, 1 2 3 4, 4 ঘর পরে দশমিক। এখন সূত্রাং দিয়ে আমরা কি লিখবো? ওই যে উপরে দেখো 4.37 গুণন 6.8। তাহলে এটার উত্তর কি বের হলো? 29.7160। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই দশমিকের গুণ অঙ্কটা বুঝতে পেরেছ। এইভাবে এই অঙ্কটি কিন্তু পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 81 পৃষ্ঠার অঙ্ক। এই 81 পৃষ্ঠার 2 নংয়ের অঙ্কটা। এইভাবে তোমরা এই 81 পৃষ্ঠার সবগুলো অঙ্ক করে শেষ করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।